আমরা কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করবো চলুন আমরা দেখে নিই। জন্ম তারিখ যেটা আছে সেটা কিভাবে লিখবেন, তারিখ, মাস আর বছর। তো আমি এখানে 1 জানুয়ারি এটা লিখি, তারপর হচ্ছে 2000, তারপর হচ্ছে এখানে আধার নম্বর। এটা কিন্তু আপনার ম্যান্ডেটরি না, কিন্তু আমি বলবো আধার নম্বরটা দিবেন। তো আমি একটা এমনি লিখে দিচ্ছি, আপনারা কিন্তু আধার নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা আপনারা ওটাই দিবেন যেটা আপনাদের সব সময় চালু থাকে। তাহলে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এবার এখানে যে একটা অপশন আছে পিতা না হলে অভিভাবকের নাম, তো বিবাহিত মহিলা হোক বা যে কোনো হোক সবার ক্ষেত্রে কিন্তু এটা পিতার নামই হবে, এখানে কিন্তু কোনো স্বামীর নাম হবে না। তাহলে আমি একটা এখানে এ হোসেন হলো। তারপর এখানে বলেছে পিতার অথবা অভিভাবকের এপিক নম্বর, তো যদি মারা গিয়ে থাকে তাহলে